উপাচার্য বিতর্কে ফের রাজ্যপালকে আক্রমণ করলেন শিক্ষামন্ত্রী। শিক্ষা ব্যবস্থায় অচলাবস্থা তৈরি করতে চাইছেন রাজ্যপাল। স্বাধীনতার পর রাজ্যের শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। ঔপনিবেশিক পরম্পরা মেনে প্রভুর মতো আচরণ রাজ্যপালের। সংবিধান অনুযায়ী উপাচার্য নিয়োগ এবং মুখ্যমন্ত্রীকে আচার্য করার ক্ষমতা রয়েছে রাজ্যের। উনি সব জেনেও বিলে সই করছেন না। ফের আক্রমণ ব্রাত্য বসুর, নিশানায় সিভি আনন্দ বোস। যদিও এই নিয়ে রাজভবনে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এরকম অভূতপূর্ব পরিস্থিতি স্বাধীনতার পরে আমরা আগে কখনো দেখিনি। বিশ্ববিদ্যালয়ের মাথায় শ্বেতাঙ্গ প্রভুরা আমাদের এই রাজ্যের গভর্নর জেনারেলকে বসিয়েছিল। সব রাজ্যেই গভর্নর জেনারেলের যে ঔপনিবেশিক পরম্পরা, তিনি সেটা অ্যাডপ্ট করে প্রায় প্রভুর মতো উনি একটা আচরণ করতে চাইছেন। আইন প্রণয়ন করে মুখ্যমন্ত্রীকে আচার্য করার ক্ষমতা বা ভিসি নিয়োগ করার ক্ষমতা স্টেট লেজিসলেচারকে দিয়েছে, কিন্তু ভারতীয় সংবিধান অর্থাৎ সংবিধান অনুযায়ী আমরা যদি চাই তাহলে অমুক রাজ্যের কোনো একটি নির্দিষ্ট রাজ্যে আমরা আচার্য, যদি সেই বিধানসভা সেই রাজ্যে পাস করে সংখ্যাগরিষ্ঠ, তাহলে আমরা মুখ্যমন্ত্রীকে আচার্য করতে পারি। এটা উনিও জানেন, এটা নিয়ে উনি বৈঠকও করেছেন এবং তারপর রাজিও হয়েছেন এবং তারপর সই করছেন না। এবং যেভাবে পুরো বিষয়টা উনি একটা অচলাবস্থা তৈরি করতে যাচ্ছেন, এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে না। উপাচার্যের সঙ্গে এই মুহূর্তে রাজ্য সরকারের সম্পর্ক নিয়ে আমরা কোনো মন্তব্য করতে রাজি নই। আচার্যের ওখানে তাদের অম্লমধুর দুষ্টু মিষ্টি সম্পর্ক একটা আছে। কখনো হাতে ঘড়ি দিচ্ছেন, কখনো তিরস্কার করছেন, কখনো আবার গিয়ে গান গেয়ে চলে আসছেন, কখনো কবিতা বলছেন। এই কখন ভালোবাসা, কখন বিচ্ছেদ, কখন প্রেম, কখন বিরহ, এর মধ্যে আমরা ঢুকতে চাইছি না। আমরা মনে করি তৃণমূলের যে নীতি সেটা হচ্ছে ইউজিসি বিরোধী। তৃণমূল যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে প্রতিষ্ঠিত বা প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা আছে তাদের অবস্থান সেটার পরিপন্থী, এবং তাদের এই অবস্থানের কারণে ভারতের সংবিধান মূল ধারাগুলো কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যিনি কাস্টোডিয়ান আছে তিনি তার বক্তব্য রেখে নির্বাচনে বন্ডস নিয়ে অস্বস্তির মুখে বা তৃণমূল কংগ্রেসের ড্রপ বক্স তত্ত্ব। তৃণমূল ভবনে ড্রপ বক্স থাকতো, যিনি যা দিতেন ড্রপ বক্সে জমা পড়তো। নির্বাচনে বন্ড দাতার নাম জানতো না তৃণমূল কংগ্রেস। আজব সাফাই দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। পাল্টা আক্রমণ শানিয়েছে বিরোধীরা। কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানতো না। তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো, যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছে। সেখানে কিন্তু কোথাও বলা থাকতো না কোন কোম্পানি বা কে হচ্ছে দাতা। সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ডের তথ্য সামনে আসায় লোকসভা ভোটের মুখে দেশজুড়ে তোলপাড় চলছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী অনুদান প্রাপ্তিতে বিজেপির পর দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচনী বন্ডের মাধ্যমে তারা পেয়েছে 1609 কোটি টাকা। এই তথ্য সামনে আসার পর অস্বস্তিতে পড়েছে বাংলার শাসক দল। এই পরিস্থিতিতে এবার ড্রপ বক্সের প্রসঙ্গ সামনে এনে আজব সাফাই দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ড্রপ বক্স রাখা ছিল নিয়ম মেনে, আমরা সেটা খুলেছি। সেখান থেকে যা বন্ড পাওয়া গেছে নিয়ম মতো, কোনো ব্যক্তিগত অ্যাকাউন্টে নয়, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টির অ্যাকাউন্টে সেটাকে জমা দেওয়া হয়েছে। সেটা এনক্যাশ হয়েছে, যা হয়েছে নিয়ম মতো হয়েছে। হতে পারে কারো তৃণমূলের উন্নয়ন বা তৃণমূলের কাজ ভালো লেগেছে, নানা কারণ থাকতে পারে। হঠাৎ করে সবাই 1700 কোটি টাকা এসে তৃণমূলের ড্রপ বক্সে ফেলে দিয়ে চলে গেল। যারা বলছে তারা মানুষকে কি বুর্বাক ভাবে? লটারি বালা যে টাকাটা দিয়েছে লটারি কিং, সেই টাকাটা দেওয়ার কারণটা কি? কারণ পশ্চিমবঙ্গের লটারি জুয়ার উপরে কোন রকম নিয়ন্ত্রণ নাই, এমনি এমনি দেয়নি। জাতীয় নির্বাচন কমিশনকে এসবিআই এর দেওয়া নির্বাচনী বন্ডের তথ্য অনুযায়ী স্যান্টিয়াগো মার্টিনেজ সংস্থা ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস তৃণমূলকে সর্বাধিক 542 কোটি টাকা চাঁদা দিয়েছে। অর্থাৎ এই লটারি সংস্থার মোট চাঁদার 40 ভাগই তৃণমূলের ভান্ডারে গেছে। বাংলায় অত্যন্ত জনপ্রিয় ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেসের ডিয়ার লটারি। নির্বাচনী বন্ডের তথ্য অনুযায়ী স্যান্টিয়াগো মার্টিনেজ সংস্থার পর শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের থেকে সবচেয়ে বেশি চাঁদা পেয়েছে তৃণমূল। সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ তৃণমূলকে দিয়েছে 459 কোটি টাকা। এছাড়াও ধারিওয়াল ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড 90 কোটি,
কেভেন্টার 66 কোটি, এমকেজে এন্টারপ্রাইজেস 45 কোটি 9 লক্ষ, অ্যাভিস ট্রেডিং 45.5 কোটি, আইএফবি অ্যাগ্রো 42 কোটি, চেন্নাই গ্রিনউডস 40 কোটি, পিসিবিএল লিমিটেড 40 কোটি, প্রারম্ভ সিকিউরিটিজ 38 কোটি 75 লক্ষ এবং ক্রিসেন্ট পাওয়ার লিমিটেড তৃণমূলকে 33 কোটি টাকা দিয়েছে। দেশে এই সিস্টেমটা বিজেপি করেছে। বিজেপি জানতো তাদেরকে কে দিচ্ছে, কারণ বিজেপির হাতে সিবিআই আর ইডি আছে। বিজেপি তাদের পাঠিয়ে একটা প্রসেসে এনে টাকাটা নিতে পেরেছে, কিন্তু তৃণমূলের হাতে কিন্তু সিবিআই ইডি ছিল না, ইনকাম ট্যাক্স ছিল না। আবগারি আর লটারি ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো অর্থনীতির ভিত্তি নেই। সরকারের রোজগার যেটা আবগারিতে আছে সেটা নয়, এটা তৃণমূলের দলের কোষাগারে ঢুকেছে 87.35 কোটি, আর এছাড়া তারপরে ঢুকে পড়েছে লটারি, যেটা পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষকে কার্যত সর্বশান্ত করেছে। এই নিয়ে বহু মানুষ জাগরণের চেষ্টা করছে, মানুষকে সচেতন করবার চেষ্টা করছে, কিন্তু এতে লটারি তৃণমূলের লটারি। এই যে ডেলি লটারি, তার থেকে তৃণমূল কংগ্রেস কি রোজগার পেয়েছে সেটা বন্ডে দেখা যাচ্ছে। সব মিলিয়ে নির্বাচনে বন্ড প্রাপ্তি নিয়ে তৃণমূলের রাজত্বে নতুন চর্চা শুরু হলো বঙ্গ রাজনীতিতে। কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও বিধান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।